হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল জয় রাধে। অগ মহারাজ পরীক্ষিত শুকপদ তলে প্রণয় পূর্বকয়াতি সকাতরে বলে শ্রীকৃষ্ণ চরিত কথা করাও শ্রবণ আর কর্ণেন্দ্রিয় তৃপ্তি হবে আমার মন। মহারাজ পরীক্ষিত তিনি এই ভাগবত শ্রবণ করেছিলেন। যাক, আমি আর গোকর্ণে যাচ্ছি না, মানে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় এটাই কর্তব্য, তাই তো বলুন। ও গোকর্ণ হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমার পিতৃতুল্য, তাই যাই হোক। হ্যাঁ, আমি পরীক্ষিতের কিছু কথা বলেই গোকর্ণে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি। আর কারোর কথাই নেব না, বাবার কথা, মায়েদের কথা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা পরীক্ষিত কাকে গান হবে? তোমার চিন্তা নেই বাবা, তুমি আমার শিষ্যকে নিয়ে আসছো, তার মানে পাঠের পরে হবে, মার্জিত ভাবে হবে। আপনারা যা ভজন গান শুনবেন, অনুপ জলডা থেকে শুরু করে আপনারা যা শ্রবণ করবে, গলাটি মিষ্টি আছে, মিষ্টি একদম, তবে করবে, কিন্তু পাঠের সময় মন দিয়ে নিয়ে নিন। তবে আপনারা খুব ভাগ্যবান, ভাগ্যবতী আমি দেখেছি। তবে আসরে যারা বসে আছেন, আমি আপনাদের চরণে এই নিবেদন করব, ভাগবত যতক্ষণ হবে আপনারা কেউ প্রসাদ পেতে যাবেন না, ঠিক আছে? বাইরে যারা যাক না, প্রসাদ পাক না কেন, আপনারা যে প্রথম থেকে বসে গেছেন, আপনারা যতক্ষণ শুনবেন, বেশিক্ষণ নয়, ভাগবত বেশিক্ষণ করতে নেই। মঠ মন্দিরে যাবেন, টাইম আছে, ভাগবত একটা টাইম আছে, টাইম ঘন্টা বেজে গেলে আর বললেও আপনি ভাগবত বেশি হবে না। কেন বলুন তো? ওই যে অন্যের যে মাঠটা, যাকে আপনারা ফ্যান বলেন, ওকে খেলে লিভার নষ্ট হয়ে যাবে। ভাগবত যদি বেশি নিন না, তখন আপনার মাথাটা গুলিয়ে যাবে। এই জন্য বাবু বলে মাঝে মাঝে একটু কীর্তন হবে, মানে যাতে করে মনটাকে বসিয়ে রাখা যায় ভাগবতে। আচ্ছা বাবা, পরীক্ষিত নামটা কেন হলো? কি গো, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে কদিন আগে, আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ চলছে, ওই এখনো কদিন আছে। যাই হোক, তাহলে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে
সেই হবে পরীক্ষিত। তো এই যে পরীক্ষিত নামটা হলো, আরেকটা নাম বিষ্ণুরাত, মানে ওই মায়ের গর্ভে, উত্তরার গর্ভে স্বয়ং বিষ্ণুর সাক্ষাৎ হয়েছিল। কেন? শত্রুত্ব অভাব নেই। অশ্বত্থামা দ্রোণপুত্র মনে মনে চিন্তা করেছিল, পাণ্ডবের ধারে তো কৃষ্ণ, যথা ধর্ম তথা জয়। আচ্ছা, এর বাণীটা কে বলেছিল বলুন তো? যুধিষ্ঠির তো ধর্মপুত্র, ওই যুধিষ্ঠিরকে বলেছিল কে জানেন? শত্রুর মুখে গান্ধারী। নিতাই গৌর। হরি ওম। আমার দুইজন যে আছেন একবারে পাঠকের উপরে, রাধে রাধে। গান্ধারী যুধিষ্ঠির যখন যুদ্ধে যাবে, গিয়ে বলে আগে বড় মাকে প্রণাম করি। এই বলে বড় মাকে প্রণাম করতে গেল, গিয়ে বলে মা গো তুমি আশীর্বাদ করো। তখনই না কিছু জেনে শুনে এবার যুধিষ্ঠিরকে বলে যথা ধর্ম তথা জয়। কি গো যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম, এরা তো 5 ভাই। এরা কার পুত্র? কার পুত্র? পাণ্ডু পুত্র। আসলে একজনেরও পুত্র, মানে পাণ্ডুর একটাও ছেলে নয়, জানেন তো? একটাও ছেলে পাণ্ডুর নয়। ধর্মের ঔরসে যুধিষ্ঠির, পবন ঔরসে ভীম, এবার ধনঞ্জয়ের ঔরসে আপনার অর্জুন, নকুল, সহদেব, এরা সব ওই দেব আশীর্বাদী। অশ্বিনী কুমার টুমার করে ইত্যাদি। কি বাবা? 2 জন। তাহলে এই করে 5 জন হলো। আচ্ছা, কেন পাণ্ডুর ঔরসে জন্ম হলো না? বিরাট রহস্য কাহিনী। বলে যেদিন তুমি ওই রমণ, মানে সংক্ষেপে বলছি, যেদিনই রমণ করবে আর সেদিনই তোমার মৃত্যু হবে। হ্যাঁ, মুনির অভিশাপ। সেই মুনির অভিশাপ তাই হলো। রাধে রাধে। আর বাড়াবো না। তাহলে এবার আমরা পরীক্ষিতের কাছ থেকে চলে যাব। তাহলে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আমাদের মতো সংসারী জীবগণকে বলছে, তোমরাও একটা পরীক্ষায় দিচ্ছ, পরীক্ষায় পড়েছো। সে পরীক্ষা কি? পরীক্ষাটা কি? না সংসার বিষানলে দিবানিশিহিয়া জনে। সংসার বিষানলে দিবানিশিহিয়া জলে। সংসার বিষানলে দিবানিশিহিয়া জলে। সংসার বিষানলে দিবানিশিহিয়া জলে। জুড়াইতে না কইনো পায়, জুড়াইতে না কইনো পায়, জুড়াইতে না কইনো পায়, জুড়াইতে না কইনো পায়। সংসার দাবা নলে দিবানিশিহিয়া জলে। সংসার দাবানলে দিবানিশিহিয়া জলে।
জোড়াইতে না কোনো উপায়। জোড়াইতে না গো উপায়, জোড়াইতে না কোনো উপায়, জোড়াইতে না কোনো উপায়, নিতাই গৌর প্রেমানন্দ। জোড়াইতে না কোনো উপায়, জোড়াইতে না কোনো উপায়। বাবা আমরাও কিন্তু পরীক্ষা একটা পড়ে গিয়েছি। ছেলে বৌমা নাতি নাতনি নাতবউ সবাইকে নিয়ে একটা সংসারের যে দাবানল, সেই দাবানলে পড়ে গিয়েছি। তাহলে এর থেকে মুক্তি পাবো কি করে, উপায়টা কি হবে? এ পরীক্ষায় আমরা জয়ী হব কি করে? না বলে উপায় আছে। কি উপায় আছে? আবার যদি সংসারের জ্বালা, আমার দেহের মধ্যে 18 মুকাম, এর মধ্যে একটা জ্বালা আছে, সে জ্বালাটা কি না যে ষড়রিপু, একে যদি বশ না করা যায় ভগবত সেবা হবে না, হবে না। আজকে আমরা এক ব্রাহ্মণের ঘরে যাব, আজকে এক ব্রাহ্মণের ঘরে যাব গো। দেখুন তিনি কি করেছেন, প্রভুর কাছে জানাচ্ছেন। কি বলছেন? বলে হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করি আমায় রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, আমায় কৃপা করি রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করি রাখো নিজ পদে। কি বললেন? হে গোবিন্দ কৃপা করি রাখো নিজ পদে। তাহলে গোবিন্দের পদে স্থানটা করতে হলে কি করতে হবে? ষড়রিপুকে ত্যাগ নয় বাবা, ত্যাগ করলে পাগল বলবে। কি বাবা, তাই না? যার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য অহংকার ষড়রিপু নেই, সে মানুষ নয়, পাগল। সব থাকবে, ত্যাগ করা যাবে না। তাহলে কি করতে হবে? না বলে ছায়া বেগাদামি ছায়া দোষ, ছায় বেঘদমি ছায় দোষ সখী, ছায়া গুণ দেহ দাসে, ছায় গুণ দেহ দাসে, ছায় গুণ দেহ দাসে, ছায় গুণ দেহ দাসে। তাহলে বাবা ষড়রিপুকে কি করতে হবে? দমন করতে হবে, আর দমন করে কৃষ্ণ ভজন করতে হবে। তা আজকে আমরা এক ব্রাহ্মণের ঘরে চলে যাব। মা গো গোকর্ণই হবে, অন্য কিছু হবে না। আমি পৌঁছে গিয়েছি সেই ব্রাহ্মণের ঘরে। আজকে যে ভাগবত চরিত্র হচ্ছে, কোন জায়গা থেকে হচ্ছে আপনাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন আমার গুরু মহারাজ। সেটি হচ্ছে গোরক্ষ পুরাণ থেকে। গোকর্ণটা গোরক্ষ পুরাণেই কেবল আছে, তাই তো? ও উপেন্দ্র রচিত পাবেন না, ও বেনি মাধব শিলে পাবেন না, সুবোধ মজুমদারের ভাগবতে পাবেন না, আপনারা পাবেন গোরক্ষ পুরাণে পাবেন। তা যাই হোক, সেইখানে বলা আছে, ওগো পুরাকালে তঙ্গু ভদ্র নদীর তটে সুন্দর নগর, আর সেখানে সমস্ত বর্ণের মানুষ ধর্মপরায়ণ দেখিতে সুন্দর। বেদ বিশেষজ্ঞ সৌত স্বার্থ কর্ম নিপুণ, আর আত্মদেব নামক ব্রাহ্মণ ধর্ম করিছে সাধন।
অগধনী হয়েও ভিক্ষাজীবী হয়, আর ধুন্দুলি নামেতে পত্নী ভাগবত মহাপুরাণে কয়ে। বাবা, তুঙ্গভদ্রা নদীর তটে একটি সুন্দর নগর, আর সেই নগরে এক ব্রাহ্মণের চরিত্র তুলে ধরা হলো। সেই ব্রাহ্মণের নামটি কি বলা হলো মা? আত্মদেব। তো তিনি কি করতেন? তো তিনি কি করলেন না, তিনি ওই আত্মদেব মনে মনে চিন্তা করলেন যে আমার বয়স তো অনেক হলো, কিন্তু এখনো পর্যন্ত আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান এলো না। বয়সটা তো এতই হলো, বয়সটা বেড়ে গেল, তাই তো? মানে 50 হতে যায়, তথাপিও কোনো ছেলে মেয়ে হলো না। মনে মনে চিন্তা করলেন, হা গোবিন্দ, তোমার সেবা কে করবে? বাবা, উত্তরাধিকারী সবাই তো চাই যে আমার বংশে প্রদীপ জ্বলবে কি করে। এই জন্য আমরা পুত্র কামনা করি। কুলং পবিত্র জননী কিদার্তং বসুন্ধরা বসতি ধন্য। কুলং পবিত্র, যে কুলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে সেই কুলেই কুলধন্য। জননী কিতার্থং, জননী যাকে রত্নগর্ভা বলে, বলে সে মাটি ধন্য। নিত্যন্তি স্বর্গে পিতর ঋষি। কি গো, প্রত্যেকের একটি করে গোত্র আছে, ঋষি আছে। কি গো বাবা, আপনার গোত্র কি? শাণ্ডেল্য। শাণ্ডেল্য মুনির রক্ত আপনার বংশে সকলের শরীরে বয়ে চলছে। বাবা, আপনার গোত্র কি? শাণ্ডেল্য। তাই যাই হোক, বোধহয় একই বংশের জন। তাই যাই হোক, ওই যে মুনিরা না, তার রক্ত এখনো আমাদের শিরা উপশিরায় কেউ সম্মান দিই না। দেখি আমরা সেই বংশের কেউ ব্যাস গোত্র, ব্যাসদেবের ঔরসে সুখদেব গোস্বামীর জন্ম, আর ব্যাসদেবের রক্ত এখনো বয়ে চলছে, কিন্তু তার মর্যাদা কেউ দিচ্ছে না। তাহলে দেখুন, বলছে পিতর ঋষি, তারাও ধন্য যে আমার বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে, উদ্ভব হয়েছে। ধরণী, তিনিও ধন্য। কুলং পবিত্র জননী কিদার্তং বসুন্ধরা বসতি ধন্য। নিত্যন্তি স্বর্গে পিতর ঋষিতে সঙ্গে সংকুলে বৈষ্ণব উদ্ভব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি ওম। মনে মনে চিন্তা করলেন আত্মদেব, হে গোবিন্দ, বয়সটা প্রায় 50 হতে চলল, মৃত্যুর দিকে ঢলে পড়ব, কিন্তু হে গোবিন্দ, তোমার সেবা কি করে হবে? তুমি কি একটা উপায় করে দেবে না? আত্মদেব মনে মনে চিন্তা করলেন, হা গোবিন্দ, কি হবে? বিষয় সম্পত্তি, বাবার এই যে বিষয় সম্পত্তি, এগুলো কি হবে? না, এগুলো আর ভালো লাগছে না, এগুলোকে ত্যাগ করে দিয়ে আমাকে চলে যেতে হবে। এই বলে সবকিছু ত্যাগ করে দিয়ে মনে মনে চিন্তা করলেন, না, আমি আর এ দেহ রাখবো না, বেঁচে থেকে লাভ কি হবে? আমি যদি একটা কোনো সবজি গাছ লাগাই, তাতে কোনো ফল হয় না। বাড়িতে গাভী আছে,
গাভীন হলে তো দুগ্ধ পাবো গো, সেও হয় না। কি পাপ করেছি? নিজে একটু মর্মান্তিক ব্যথা বেদনা পেয়ে আত্মদেব ওই গৃহটি ত্যাগ করলেন। চললেন কোথায়? ভগবানের চরণে জানালেন, দেখো যদি এর আমি কোনো বিধান পাই, যদি এর কোনো উপায় পাই, তবে আমি ফিরে আসব, তা না হলে আর আমি এই গৃহে ফিরে আসব না। এই বলে আত্মদেব গৃহ ছেড়ে বনে চলে গেলেন। আত্মদেব বনে চলে গেলেন, চিন্তা করলেন কি হবে উপায়। বনের মধ্যে থেকে ভগবানকে ডাকছে, ভগবান তুমি কৃপা করবে না? মনের দুঃখে বৃক্ষের তলায় বসে বলছে, আর ভগবানের চরণে আত্মনিবেদন করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে বেদনা দুঃখ কষ্টের কথা তার চরণে অর্পণ করছেন। বলছেন, ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? 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 ও গো দেবে না কি সারা এ কাঙালের ডাকে? দেবে নাকি সারা এ কাঙালের ডাকে? ও গো দেবে না কি সারা এ কাঙালের ডাকে? দেবে নাকি সারা এ কাঙালের ডাকে? ও গো ব্যথা রে ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? নেঠোর আঘাতে ভাঙিলে যাহারা, ঘোচাবে নাকি মন হৃদয় ধারা? নেঠোর হাতে ভাঙিল যাহারা, ঘোচাবে নাকি মন নয়নের ধারা? নেবে নাকি বলে এদিন কাঙাল বলে? নেবে নাকি কোলে দিন কাঙাল বলে? ও গো নেবে নাকি কোলে এদিন কাঙাল বলে? নেবে নাকি কোলে এ কাঙাল বলে? ও গো ব্যথারি ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান? ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান?
রাধে রাধে। ও মা, দুঃখে কষ্টে যখন পড়ে মানুষ, তখন কি হয়? ভগবানের শরণ নেয়। সুখের সময় ভগবানকে শরণ আসে না, দুঃখের সময় আসে। বৃক্ষের তলায় গিয়ে বসে বসে ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, আমি তোমার চরণে প্রতিজ্ঞা করে এসেছি, আজকে যদি কোনো বিধান পাই, যদি কোনো উপায় পাই, ফিরে যাব তোমার চরণে, না হলে প্রাণ ত্যাগ করব। পিপাসায় ওষ্ঠাগত প্রাণ সরোবরে জলপান করে এসে বৃক্ষের তলায় বসে বসে ভগবানকে শরণ নিচ্ছে, আকুল হয়ে ডাকছে। সঙ্গে সঙ্গেই ভগবান এক সন্ন্যাসীর রূপ ধারণ করলেন। সন্ন্যাসীর রূপ ধারণ করে এসে দাঁড়ালেন। ব্রাহ্মণ ঠাকুর, আপনি অমন করে কাঁদছেন কেন? কি হয়েছে? বলে, কাঁদবো না? আমার বয়সটা দেখেছো? বয়সটা কত জানো বাবা? আমার বয়সটা 50 পেরিয়ে যাবে, আর কদিন পরে পেরিয়ে যাবে। আচ্ছা বাবা, বয়সটা আমাদের বাড়ছে তো না বয়সটা কমছে? কমছে। বয়সটা বাড়ছে না কমছে? আপনাদেরকে প্রথমেই বলেছিলাম দুটো দিক, একটা পার্থিব জগৎ, একটা পরমার্থী জগৎ। পরমার্থী জগতে বয়সটা কমে যাচ্ছে, আর এই পার্থিব জগতে 60 না হলে আপনাকে ভাতা দেবে না। কি দেবে বাবা? দেবে। যদি আপনার 4 মাস কম রয়ে যায়, 1 মাস 15 দিন কম রয়ে যায়, আপনাকে ভাতা দেবে না। 25 বছর না পূর্ণ হলে আপনাকে লক্ষ্মীর ভাঁড় দেবে না। কি দেবে? আচ্ছা মা, এ জগতে বয়সটা বাড়ছে, কিন্তু আমার বেদ উপনিষদ শ্রীমদ ভাগবত বলছে, কি বলছে? বলে, গোনা দিন তোর ফুরায়ে গেল, গোনা দিন তোর ফুরায়ে গেল, বলে আর কদিন বাকি, ওরে মন পাখি। তাহলে গোনা দিনটা ফুরিয়ে যাচ্ছে। ধরুন আপনি আমি বাঁচবো 75, তাহলে 50 চলে গেলে কত হবে? আর রইল কত? তাহলে কমছে না বাড়ছে? কমছে। আবার এদিকে বলছে তোমার সাইড হয় না, এখন ভাতা তুমি পাবে না। তাহলে বয়সটা এখন হোক। বিডিও সাহেব বলছে, বলে এখনো 1 মাস বাকি আছে, ওই 1 মাস পূর্ণ হয়ে গেলে তাহলে তোমার বয়সটা বেড়ে গেলে তুমি ভাতাটা পেয়ে যাবে। তাহলে দেখুন, আত্মদেব চিন্তা করলেন না, যদি উপায় আমার হয় যাব, তা না হলে যাব না। সন্ন্যাসী বলে, বাবা দেখি, এসো এসো এসো, তোমার একটু ললাটটা বিচার করে দেখি। দেখবেন যারা জ্যোতিষী, অনেক ভণ্ড জ্যোতিষী আছে, আর অনেক জ্যোতিষী আছে আপনার পূর্ব কাহিনী থেকে এ জন্মের কাহিনী সব হুড় হুড় করে বলে দেবে। কি বাবা, এ কথাটা ঠিক না ভুল? কি বাবা, ঠিক না ভুল? যদি আপনারা ভুল বলেন তাহলে প্রমাণ দেব, আর যদি ঠিক বলেন এখানেই মিলে গেল। কি গো, জ্যোতিষী একজন ছিল কে দাপরে, বলে গর্গমণি নাম রাখে ধ্যানেতে জানিয়া, 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 হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নমো, মাধবায় মাধবায় কেশবায় নমঃ। তাহলে সেটা দাপরে হলো। তাহলে দাপরে কে জ্যোতিষী? গর্গমুনি। গর্গমুনি ধ্যান করে
কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই তো যশোদার শুধু ছেলে নয়, তুই তো যশোদার তনয় নয়। কি গো, শুধু কি যশোদা নন্দন কৃষ্ণ? বলে আমি তোমার তনয়, তোমার তনয়, তোমার তো নয়, তোমার তো নয়, আমি তোমার তনয়, তোমার তনয়, তোমার তো নয়, তোমার তো নয়, তোমার তনয়, তোমার তনয়। তোমার তো নয়, 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 তোমার তো নয়। ও মা, তনয় মানে কি? পুত্র। যশোমতীকে বলছি আমি তোমার তনয়, তোমারও তো নয়। আমি কারি জানো? নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠন্তি হে নারদ। যে ভক্ত আমাকে ডাকে আমি তার কাছে ছুটে যাই। আমি কি রূপে যাই জানো? আমি পুত্র রূপে থাকি মায়ের গর্ভের ভিতরে। পুত্র রূপে থাকি মায়ের গর্ভের ভিতরে, ওগো পুত্র রূপে থাকি মায়ের গর্ভের ভিতরে। পুত্র রূপে থাকি মায়ের গর্ভের ভিতরে। ও মা, আমি শুধু তোমার তনয় নয়, আমাকে ব্রজবাসী সারা পৃথিবী যত নারী আছে, যত মা আছে, তার গর্ভে আমি পুত্র রূপে যাই। আর প্রতিরূপে আমি সকল নারীর অন্তরে থাকি। বুঝা গেল? তাহলে ভগবান পরীক্ষা করছে আত্মদেবকে, বলে আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, বাবা আপনাকে ছেড়ে যাই না, সেই পরীক্ষিত আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি তোমাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দেব। এসো বাবা, আমি একটু জ্যোতিষী বিদ্যায় জানি, তোমার লোলার দেখে আমি বিচার করব। এই বলে লোলার দেখে বিচার করে বলল যে তোমার 7 জন্ম কোন সন্তান সন্ততি হবে না। আচ্ছা বাবা, যদি 7 জন্ম সন্তান সন্ততি না হয়, আত্মদেব প্রতিজ্ঞা করেছিল যদি আমার ছেলে মেয়ে না হয়, উপায় না পাই, তাহলে আর বাড়ি ফিরে আসবো না। বলে সন্ন্যাসী ঠাকুর ঠিক হলো, তাহলে আমি আর যাব না বাড়ি। এই বলে উঠে পড়েছে। আত্মদেব উঠে ছুটে চলছে ওই সরোবরের দিকে, মানে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। আর ইনি তো ভগবান সন্ন্যাসী রূপে এসছে, এ অন্তরিত হয়ে গেছে। আর এ ছুটে ছুটে সরোবরের পাশে দাঁড়িয়েছে। আর ভগবান গিয়ে আবার প্রকটিত হলেন সন্ন্যাসী রূপে। যেই না ঝাঁপ দিতে যাবে, রাধে রাধে, ওমা যেই ঝাঁপ দিতে যাবে আর এমনি করে ধরে ফেলেছে। বলে তুমি প্রাণ ত্যাগ করবে? বলে হ্যাঁ, 7 জন্ম যদি সন্তানের মুখ না দেখতে পাই, আর বাড়ি গিয়ে কি হবে? প্রাণ বিসর্জন করব। ওই গোপাল বাবা তুমি বাড়িতে থাকো। আচ্ছা বাবা, আমরা সকলেই তো গোপালের সেবা দিই। চন্দ্রকান্ত বাবু আজ কার সেবা দেবেন? মহাপ্রভুর সেবা। আচ্ছা, ভগবানের সেবা, আমাদের সেবা কে দেয় তার ঠিক নেই, আর আমরা দেব ভগবানের সেবা। আচ্ছা, ভগবানের সেবা আমরা দেব বলে মানে খুব উৎকণ্ঠা না? কিন্তু দেখুন, যার সেবা মানে যার ভাবনা, সে ভাবিবে তুমি আমি ভাবার কে। জগতে যা আছে কিছু কার? ভক্তদাস ঠাকুর বলছেন জগতে যা আছে কিছু সকলই তোমার। কি দিয়ে পুজিব প্রভু চরণ তোমার? বলছেন, বলে কি দিয়ে জানো? সব দূষণ হয়ে গেছে। পৃথিবীতে যা আছে সব দূষণ।
আপনি হিসেব করে দেখুন, পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, সব দূষণ হয়ে গেছে। তবে দূষণ মুক্ত একটা আছে, বলতে পারবেন কিটা বাবা? আবার গোবিন্দ আবার নিরামিষ ছাড়া গ্রহণ করে না। হ্যাঁ, ও দূষণ বস্তুর দিকে তাকায় না, ফলমূল মিষ্টান্নর দিকে তাকায় না, 56 ভোগের দিকেও তাকায় না, যদি সেটা দূষণ মুক্ত না হয়। বলে এত বড় কথা আপনি বললেন, আগে জানতে হবে ওই দুটো জগৎ, এটা পার্থিব জগতে ডাল অন্ন চচ্চড়ি গোবিন্দকে দিয়ে গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন, আর আনন্দে ভোজন করেন শ্রী সচিনন্দ, আনন্দেতে ভোজন করেন শ্রী সচিনন্দন। ওগ গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন, আর আনন্দে ভোজন করেন শ্রী সচিনন্দন। আজ আনন্দে ভোজন করেন শ্রী সচিনন্দন। রাধে রাধে। যদিও তত্ত্ব এসে যাচ্ছে, বাড়াবো না আমি, কেননা অনেকে একটু ওই ভজন গান টান ভালোবাসেন। কেন সব রকমের ভক্ত আছেন তো, কেননা আমার চন্দ্রকান্ত বাবুর ছেলে না কি হবে জানে, ভাইপো, শুধু মোবাইল দেখছে, সময়টা দেখছে, পাঠক বাবু কখন একটু বিশ্রাম দেবে আর উনিও ওই লাইনে যাবেন। আরে আমরা মনের কথা বুঝতে পারি। তা রাধে রাধে হবে। তার আগে যেটা দেওয়া হচ্ছে এটা বাবা সব দিন পাওয়া যাবে না। আগামী কালকে কত নিচে কুদে গাওয়া হবে, হ্যাঁ, মন ভরিয়ে দেবে, কিন্তু আজকের যে জিনিস কালকে আর পাবেন না। আচ্ছা বলুন তো, আপনারা এত পাঠ শুনছেন, এত কীর্তন শুনছেন, বলুন তো গোবিন্দের আহার্য বস্তুটা একবারে সঠিক উত্তর হবে, যা পৃথিবীতে আর দ্বিতীয় উত্তর হয় না। কোনটা? এই যে ডাল অন্ন চচ্চড়ি, 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু একই না মানি। বলে 56 ভোগ রান্না করে ব্যঞ্জন গোবিন্দকে নিবেদন করে দিলেন। তাহলে গোবিন্দের আহার্যটা কি? দেখুন, জীবাত্মার আহার্য ডাল অন্ন চচ্চড়ি, আর গোবিন্দের আহার্য বস্তু মানে দূষণ মুক্ত হরিনাম হরিনাম হরিনামে হরিনাম, নাম হরিনাম, হরিনামে হরিনাম, হরিনাম হরিনাম, হরিনাম হরিনাম হরিনামে হরিনাম, হরিনাম হরিনাম হরিনামে হরিনাম, হরিনামে হরিনাম। ডাল অন্ন চচ্চড়ি 56 ভোগ মহাপ্রভুকে খাওয়াবো, হ্যাঁ, সেবা দেবো, কিন্তু কতটা খাইয়েছ? হরিনাম হরিনাম হরিনামে হরিনাম, হরিনাম হরিনাম হরিনামে হরিনাম, একমাত্র দূষণ মুক্ত হরিনাম হরিনাম, একমাত্র দূষণ মুক্ত হরিনামে হরিনাম। এই জন্য জীবাত্মার আহার্য বস্তু হচ্ছে ডাল অন্ন চচ্চড়ি, আর পরমাত্মার আহার্য বস্তু হচ্ছে হরিনাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি ওম। যাক, আমি বাড়াতাম না, কিন্তু আপনাদের মতো ভাগ্যবান ভক্ত বা ভাগ্যবান, হ্যাঁ, ভাগ্যবতী মায়েরা আছেন, তা এর জন্য কয়েকজন বাবা বসে আছেন যারা নাকি আমাদের পাঠকের থেকেও আরো বড় দেখলাম। রাধে রাধে। আচ্ছা, এখানটা এই জন্য আর একটু ব্যাখ্যাটা করে নিচ্ছি। আচ্ছা বলুন তো, এই যে কালকে বৈষ্ণবরা এসে এখানে কি বলবে? প্রসাদ কি করব? খাবো না কি বলবে? আমার ফেরে আবার মনে থাকে না। প্রসাদ সেবা। আচ্ছা, অনেকে যে বলেন পাওয়া, প্রসাদ পাবো, কি গো, ভুল বললাম না ঠিক বললাম? বেশিরভাগটা সেবা বলেনি, কি বলে? পাওয়া। প্রসাদ পাবো, পাওয়া।
বলি পাওয়া সম্বন্ধে জানে না, পাওয়া সম্বন্ধে ওই বৈষ্ণব ঠাকুর জানে না। আর যদি জানে একবার, আর দ্বিতীয়বার কোনোদিন বলবে না। ও বাবা, এই ডালন্য চচ্চড়ি গোবিন্দকে যে দেওয়া হবে, আজকে দেওয়া হয়েছে, কালকে আবার দেওয়া হবে, আগামী কালকে, সে প্রসাদ বলি সেবা করব, সেবা করব, সেবা করব, সেবা করব, সেবা দন্ত সয়কার বয়াকার সেবা। আচ্ছা, তাহলে পাওয়াটা কোন প্রসাদ? না যে প্রসাদ কোনোদিন খাওয়া হয় না। হয় না, সেটা কি বলুন তো? আচ্ছা, পদেতে আপনারা মিলিয়ে নিন। কি বলা হলো? বলে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। শ্রী গুরু চরণ ধর্ম কেবলি ভগতি ধর্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। শ্রী গুরু কেবলি ভগতি ধর্ম। বন্দময়ী সব ধান মতে, বন্দময়ী সব ধান মতে, বন্দময়ী সব ধান মতে। ওগো যাহার প্রসাদে ভাত এ ভগত রিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। তাহলে কালকে তো বহুজন প্রসাদ পাবে বাবা। কয়জন তরে যাবে? কি বাবা? যাহার প্রসাদে ভাই এ ভগত রিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ ভক্তি হয় তাহা হইতে, কৃষ্ণ ভক্তি তাহা হয় তাতে। রাধে 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 রাধে। তাহলে বাবা ওই প্রসাদ কিন্তু খাওয়া হয় না। সে প্রসাদ কি করতে হয়? হাত পেতে, যে প্রসাদ হাত পেতে নিতে হয়, কি গো গোবিন্দের কাছে চাইতে হয়। কি চাইবো? গোবিন্দের কাছে চার কিছু নেই। হ্যাঁ, কি চাইবো? শুধু, আর কিছু না, শুধু চাইবো তোমার চরণ চরণ, আর কিছু নয় কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনে। হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। কি বাবা? তাহলে গোবিন্দের চরণ যে প্রসাদে পাবো, সেটা যখন আমি নাম করব, তখন তার কৃপা বা করুণা রূপ প্রসাদ আমি পাবো। তাকে খাওয়া হয় না, তাকে হাত পেতে নিতে হয়। আমার মুসলিম ভাইরা তাই করে না, ওই আল্লাহর দোয়া পেতে তারা এমনি করে। কি গো করে না? আমরা বলি আশীর্বাদ করুণা, ওরা বলে দোয়া।
তাহলে দেখুন সেটা খাওয়া হয় না, সেটা হাত পেতে নিতে হয়। আর যদি কোনো জন পেয়ে যায় সে একেবারে গোলক প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। আত্মদেব চিন্তা করলেন আমি প্রাণ রাখবো না। গোবিন্দ বললেন সেই যে সন্ন্যাসী, জড়িয়ে ধরে বলে তুমি মরবে তো শোনো শোনো, তোমার উপায় একটা পেয়েছি। কি গো বাবা, ভগবান সন্তুষ্ট হলে, ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি দেন, দুহাত ভরে দেন। তিনি বলল যে তোমার উপায় আমি বের করেছি। বলে উপায় বের হয়ে গেছে? বলে হ্যাঁ, তোমার ছেলে হবে। আত্মদেব তো একবারে উল্লাস, বলে এই আপনি বলেন 7 জন্ম কোনো সন্তান সন্ততি হবে না? বলে তোমার 7 জন্মের যে পাপ ছিল ওই 1 জন্মে একেবারে সরে চলে গেছে। নিতাই গৌর হরি বল। আচ্ছা বাবা, আপনারা বলতে পারবেন এতজন ভক্ত আছেন কিসের জন্য 7 জন্মের যে ওই পাপটা 1 জন্মেই চলে গেল? ওই যে শরণ নেওয়া আর আত্ম সমর্পণ করে দেওয়া, মানে আমি ঝাঁপ দিয়ে মরবো। গোবিন্দ তখন বলছে যার কেউ নেই যে আমাকে সরব অর্পণ করে দেয়, যার কিছুই নেই, যার কেউ নেই তার ভগবান ঈশ্বর আছেন, আমি তার কাছে যাই। বলে শোনো তোমার ছেলে হবে। এই বলে ঝোলা থেকে একটি ফল নিয়ে বলে যাও এই ফলটি তোমার স্ত্রীকে দেবে। আর ধুন্দুলি তো একটু বিলাসিতা মেয়ে, তিনি ওই সন্ন্যাসী পছন্দ করে না। অনেক মা আছে দেখবেন, অনেক মা ভজন করে তো বাবা করে না, আর বাবা করে তো মা করে না। তো এখন ধুন্দুলি একটু বিলাসিতা চায়। তো এখন ওই সন্ন্যাসী বলে এই ফলটি নিয়ে তোমার স্ত্রীকে দেবে, আর স্ত্রীকে বলবে সে নিষ্ঠা সহকারে একাহারে নিয়ম করতে হবে 1 বৎসর। তোমার পুত্র সন্তান হবে সুসন্তান, যে সন্তানের দ্বারা জগতের কল্যাণ হবে। ফলটি নিয়েই চলে গেলেন। আর সন্ন্যাসী তিনি অন্তরিত হলেন, স্বয়ং ভগবান অন্তরিত হয়ে গেল। উনি ঘরে এলেন, এসে ডাকছে ধুন্দুলি, ধুন্দুলি, ও ধুন্দুলি। ধুন্দুলি বলে চেঁচাচ্ছ কেন, কি হয়েছে বলো? বলে জানো একটা উপায় হয়েছে, আমাদের যে সন্তান সন্ততি হয় না, না হবে, এই একটা ফল দিয়েছে। বলে যদি তুমি এই ফলটি না, হ্যাঁ এই ফলটি তুমি যদি গ্রহণ করতে পারো তাহলে তোমার গর্ভে সন্তান আসবে, সুসন্তান। ধুন্দুলি বলে এই ফল আমি গ্রহণ করব, গর্ভবতী হব, আমার যৌবন চলে যাবে। হায় 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 হায়। এই বলে ফলটি রেখে দিল, গ্রহণ করলো না। ঠিক ভোরবেলা ওর হচ্ছে দিদি, নাম হচ্ছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী এসে ডাকছে ধুন্দুলি, ধুন্দুলি। ধুন্দুলি বেরিয়ে বলছে দিদি বড় বিপদে পড়েছি। বলে কি হয়েছে? বলে তোর জামাই বাবু ওই কোথা থেকে একটা সন্ন্যাসীর কাছ থেকে ফল এনেছে। বলে দেখ ফলটা কেমন সুন্দর। বলে এই ফলটা খেলে আমার গর্ব হবে। তুই বল আমার এই যৌবন আর থাকবে? আমি আর যুবতী থাকবো? তো বলে শোন, তুই কি তাহলে সন্তান চাস না? বলে না না না, আমি সন্তান চাই না। বলে ঠিক আছে, আমার তো 2টো ছেলে, আমি আবার 3 মাসের গর্ভবতী। এই ফলটা নিয়ে তোদের যে গাভী আছে না, ওই গাভীকে দিয়ে দে।
আর আমি তোকে যা বলে যাব, তোকে অভিনয় করে করে যতক্ষণ না তোমার মানে আমার সন্তান হচ্ছে ততক্ষণ তোমাকে অভিনয় করে যেতে হবে। স্বামী স্ত্রী মানে ইনি এক রুমে আছেন, উনি এক রুমে আছেন, কেননা নিয়ম নিষ্ঠাতে থাকতে হবে। আর আমরা তো সকলেই জানি মায়ের এক লাল বাবার এক লাল মিলিত হয়ে হয় কলাল গো, দুলাল। দুলাল। মায়ের এক লাল বাবার এক লাল, কিন্তু এখানে তো মায়ের এক লাল বাবার এক লাল আছে কি? কেবল এক লাল, এই ফলটাই হবে দুলাল। কিন্তু ফলটা গ্রহণ করলো না। ইন্দ্রাণী বলে, যান শোন, আমার দুটো ছেলে, এই ছেলেটা যেদিন হবে আমি তোর জামাই বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো, আর তুই তাকে কিছু অর্থ দিয়ে দিবি, আর তুই অভিনয় করে চলবি, প্রত্যেক দিন গর্ভবতীর ভান করে। এই করে যখন ইন্দ্রাণীর ছেলে হলো, সেই ছেলেটাকে রাতের অন্ধকারে নিয়ে এলেন ধুন্দুলির কাছে। ধুন্দুলির কাছে দিয়েই চলে গেল। তখন তার নাভি ছেদন হয় না। আচ্ছা, জন্মাসুজ আপনারা কিভাবে পালন করেন বলেন? জন্মাসুজ কখন থেকে পালন করেন? ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। হ্যাঁ, আবার 15 দিন 21 দিন এর ভাগ আছে। তাই যাই হোক, আর বাড়াবো না। আচ্ছা, এবারে বলুন, দেখুন ওই যে বলা হলো যতক্ষণ না নাভিচ্ছেদন হচ্ছে ততক্ষণ কিন্তু জন্মাসুজ হয় না। নাভিটা ছেদন হয়ে গেলে তখন কিন্তু জন্মাসুজ। এ পুরাণে লেখা আছে, আমার কথা নয়। এই, রাধে রাধে। তাহলে দেখুন, নাভিচ্ছেদনটা হয়ে যাওয়ার আগে আত্মদেব আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলে নিরানন্দ গেল দূরে, আনন্দ ধরে না। নিরানন্দ দূরে যাবে, আনন্দ ধরে না। এখন আত্মদেব জানে আমার সে ফলের সন্তান, কিন্তু ধুন্দুলি তো ফল খায় না। এখন কি করলো, ওই ছেলেটাকে দেখে আত্মদেব উল্লাসিত, দান ধ্যান ব্রাহ্মণদেরকে, দিন দরিদ্রকে, বাবার যত অর্থ ছিল কিছু অর্থ দান করে দিলেন। দেওয়ার পরে এবার ঠিক ছেলেটা ধীরে ধীরে করে বড় হচ্ছে। ওই মায়ের নাম অনুসারে তার নাম রাখলো ধন্দকারী। ও মা, 3 মাস গত হতে ওই গাভীটা, সেও তো গাভীন হলো, এবার সেও প্রসব করলো। গরুর পেটে মানুষের জন্ম। ও মা, এই ভাগবত পুরাণে ছাড়া আর পাবেন না। গরুর পেটে মানুষের জন্ম। এখন প্রসব হলো, ওই গাভীনটা প্রসব করলো, মানে একেবারে মনুষ্য, মানে মানুষ দেহ, সদ্যজাত সন্তান। কিন্তু একটাই দোষ, মায়ের যে কানগুলো বড় বড়, সেই গরুর মতো কান। আত্মদেব বলে না, মেঘ না চাইতে চাইতে বৃষ্টি। একটা সন্তান খুঁজেছিলাম, আবার গোবিন্দ এমন দিচ্ছে যে আমার স্ত্রীর গর্ভে সন্তান, আবার গাভীর পেটে সেও ফেরে মনুষ্য জন্ম হলো। তাহলে দুজনের পিতা আমি।
তা এখন কি হলো, ওই যে মানে গাভিনের মানে তিনি হলেন মানে প্রসব করলেন, সে মনুষ্য দেহ, কানগুলো বড় বড় বলে বাবা ওর নাম রাখলো গোকর্ণ। দেখুন দুজনের পথ দুটো দিকে, দ্বন্দ্বকারী হলো দস্যু, মানে একেবারে অত্যাচারী। আর গোকর্ণ তিনি হলেন একেবারে ভগবত ভক্ত। তিনি বাবার কাছে থেকে ভালো করে শিক্ষা নিয়ে আশ্রমে আশ্রমে ঘুরে তিনি দীক্ষা গ্রহণ করে একদিন বাবাকে এসে বলল, বাবা আমি এবার সন্ন্যাস নেব। আর দ্বন্দ্বকারী মদের বোতল হাতে করে নিয়ে বাবাকে সে রাত্রে ডাকছে, বাবা দ্বার খোলো, কাবাট খোলো, দরজা খোলো। বাবা ভয়ে, কি গো আমরা কোন ছেলেটাকে ভয় করি? দুষ্টু ছেলে। দেখুন ছেলে তো বাড়িতে সকলের আছে। অন্ধ ধৃতরাষ্ট্রের কটি পুত্র? 101 কন্যা একটা। নামটা কি? দুঃশালা। ঠিক, বাহ খুব সুন্দর। হ্যাঁ তাহলে দেখুন, আর বাড়াবো না, তাহলে দেখুন ওই 100টা পুত্রের একটাও নাই। বলছে শতপুত্রের জননী হওয়ার দরকার নেই, একটা পুত্রের জননী হব। একনা বিশ্ববেগনা পুষ্পতিনা সুগন্ধিনা সবাংস্তে বনং সর্ব সুপুত্রেণ কুলং যথা। একটা যদি সৎপুত্র হয়, তার দ্বারাই মা বাবা কেন, বংশের কেন, গ্রামের কেন, জীব জগত ধন্য হয়ে যাবে। সেটি হলো গোকর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। আর ব্যাখ্যায় যাব না, এবার একটু এগিয়ে যাব। এবার কি করলেন ওই গোকর্ণ, তিনি বাবার সঙ্গে শাস্ত্র আলোচনা করছেন। আর এমন সময় 5টা বেশ্যাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো দ্বন্দ্বকারী। বাবা দেখে বলে, গোকর্ণ এটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? এই বলে বলে, বাবা আমি কি করব বলতো গোকর্ণ। তখন ছেলে বাবাকে জ্ঞান দিচ্ছে, কি গো বাবা, বাবার গুরুও ছেলে হতে পারে, এটা ঠিক না বল? আচ্ছা বলুন তো, কোন পিতা তার পুত্রকে প্রণাম করেছিল? শুদ্ধোধন। বাহ, মানে সত্যি আপনাদেরকে পেয়ে মানে আমি নিজে খুব কৃতার্থ। মানে এত সুন্দর পরিবেশটা আপনারা করেছেন, আর আপনারা আমার কাছ থেকে মানে আপনাদেরকে তত্ত্ব আর বা এ করতে হয় না, আপনারাই বের করে নিচ্ছেন। রাধে রাধে। তা দেখুন বলছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আজকে পিতাকে জ্ঞান নিতে হলো পুত্রের কাছে, পালিত পুত্র। আচ্ছা বলুন তো, আপনার জ্ঞান শিক্ষা, বৈরাগ্য শিক্ষা, সাধন শিক্ষা, মীমাংসা শিক্ষা, এটা কে নিয়েছিল গো? দেবহূতি নিয়েছিল না কপিল মুনির কাছে? কপিল মুনি পুত্র আর মাতা দেবহূতি। তাহলে মাতা দেবহূতি কপিল মুনিকে বলেছিল, তুই আমার পুত্র হলেও তুই আমার গুরু সমানা। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বাবা এখানে গোকর্ণ বলে, বাবা আর থেকে লাভ নেই, আর থেকে লাভ নেই, আর থেকে লাভ নেই, আর থেকে লাভ নেই। হ্যাঁ খুঁজে পাই না। আর থেকে
লাভ নেই। কোথায় না, এ বিষয়ে আর বেশি থাকবো না, সময়টা একেবারে খুব কম, সময়টা একেবারে কম, আর আমরা এই জগতে থাকবো না। তাহলে কি হলো, বলে আর সময় নাই। কপিল মুনি মাকে বলছে, ও মা আর সময় নেই। এই বলে মা দেবহূতি গুরু রূপে ছেলের কাছে জ্ঞান নিয়েছিলেন। আর এখানে গোকর্ণ বলে, বলে বাবা উপায় নাই, 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 উপায় নাই। তাহলে আপনারা বলুন এবার গোকর্ণ বাবাকে কি বলতে চাইছে? হ্যাঁ, পাপের সংসারে কি বাবা, পাপের এই সংসারটা হলো পাপের সংসার। বেদে লেখা আছে, বয়স হয়ে গেলে ছেলে বৌমার জ্বালা, যতদিন খাটতে পারবো, যতদিন শরীর ভালো থাকবে, ততদিন আমি সবার প্রিয়। আর যেদিন খাটতে পারবো না, 4 লক্ষ টাকা রোজগার করবে এই ছেলেটা এই বৎসর। মানে ভগবানের শিষ্য, তবে আমার কাছে কি শিক্ষাটা নিয়েছিল, যাই হোক, তবে এর গুরু যা ভক্তি আছে এর তুলনা করা যাবে না। আমি সত্যি বলছি, ভাগবত স্পর্শ করে গুরু মা থেকে, মানে আমার পরিবারের সকলকে এত ভালোবাসে। ও অর্থ দিয়ে পায় না, ও অর্থ দিতে পারে না আমাকে, কিন্তু ওর যে ভালোবাসা, ওর যে সেবা, সেই সেবাটা দিয়ে ও আমাদেরকে সকলকে ভুলিয়ে দিয়েছে। আর ওর গুরুমা ওকে যে আশীর্বাদটা করেছিল না, হ্যাঁ, সেই আশীর্বাদ ফলে গেছে। আপনারা জানবেন কিনা জানি না, ওর গুরুমা ওর সেবা যদি না করতো, ও কিন্তু কোনো আসরে যেতে পারতো না। ওর মানে আজ থেকে মিনিমাম 15 বছর হলো ও কিন্তু চলে যেত এ ধাম ছেড়ে দিয়ে। ওর গুরুমা তেল গরম করে পায়ে দিয়ে গার তাপ এনে স্যালাইন চলছে, মানে আমার বাড়িতে পথক্রমে এই ঘটনা ঘটে। আমার বাড়িতে নেমে গিয়ে এই ছেলেটা সুস্থ হয় ওইখানে। ও গুরুমার যে সেবাটা, বা তারপরে ও যে সেবা শুরু করেছে, তার তুলনা করা যাবে না। তাই যাই হোক, আজকে ঠিক জায়গায় পৌঁছে গেছে। আপনারা ওর মুখে ভজন গান শুনবেন। আর মাত্র 15 থেকে 20 মিনিটও যাব না, 15 মিনিট একবারে ঘড়ি ধরা। রাধে রাধে। ও বললে সারা দিনও শেষ হবে না, সারা রাতও শেষ হবে না। আচ্ছা, এবারে যাচ্ছি। তাহলে গোকর্ণ কি বলতে চাইছে? বলে উপায় নাই, 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 উপায় নাই। ওরে মায়ার সংসারে থেকে উপায় নাই, উপায় নাই, মায়ার সংসার থেকে উপায় নাই, উপায় নাই। তাহলে বৃদ্ধ হয়ে গেলে কি করতে হবে? না বানপ্রস্থে যেতে হবে। বানপ্রস্থে ধৃতরাষ্ট্র, পাণ্ডব, বা এই যে মানে অন্ধ ধৃতরাষ্ট্র থেকে শুরু করে গান্ধারী এবং বিদুর, সকলে বানপ্রস্থে, মানে বনে যেতে হবে। কি বাবা, বনে কেউ যাবেন? 60 পেরিয়ে গেছে, এখনো তো অনেকে আছেন। কি বাবা, 60 হয়ে গেলে বনে যাবেন তো? এখন বনে না গেলেও ছেলে বৌমা যদি চাকরি করে, বিরাট পণ্ডিত হয়, তাহলে ওই বানপ্রস্থে যাক না যাক, তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কেন? সেবা করার কে আছে? উপায় নাই, ওইখানে টাকা দিয়ে আসা হবে। তা রাধে রাধে, আর বাড়াবো না। তা বলে বাবা, গোকর্ণ বলে বাবা তুমি এবার বনে যাও। বনে চলে গেলেন। যাওয়ার পরে
সন্ন্যাসী হয়ে চলে গেল গোকর্ণ, ধুন্ধুকারী রমরমা বাজার। সেবার বলে মাকে, বলে ও মা, ধুন্দুলিকে বলে এবার চাবিটা, সিন্ধুকের চাবিটা দাও, দাও 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 দাও, চাবিটা দাও। বলে একই রে বাবা, তোর বাবার অবর্তমানে এই সিন্ধুকের চাবি আমার, আমার অবর্তমানে এই সিন্ধুকের চাবির মালিক হবি তুই। তোর ভাই তো সন্ন্যাসী হয়ে চলে গেছে, আরে তুই হবি। তবে সময়টা একটু আমাকে দে বাবা। বলে না, আমাকে এক্ষুনি দাও। এই বলে জোর করে ওই সিন্ধুকের চাবি নিতে গেল, মা দিতে চাইলো না। তখন বলে মশাল জ্বালিয়ে তোমাকে পুড়িয়ে মারবো। বাবা, এ জগতে তাই হচ্ছে, হচ্ছে না? এই জন্য একটা শ্লোক লিখেছে, সাচ্চা কহত মারলাঠা ऐसे जगत भुलाए, गरस गली गली फिरत सुरा बैठल बिकाई। चोर के छाड़ो, साधु के बाधो, और माँ के कोल्ले दासी, धन्य कलिजुग तेरा तमाशा, दुख लगे यार हासी। निताई गौर प्रेमानंद। হরে কি গো মা, হয় না? আপনি সাচ্চা কথা বলবেন, আপনাকে মারবে। সাচ্চা কও তো মারলাঠা ऐसे जगत भुलाए, गरस गली गली फिरत। আচ্ছা, গোরস মানে কি? হ্যাঁ ঠিক, গোরস মানে দুগ্ধ। গোরস গলি গলি ফিরত, সব দুধ বেচে দিয়ে, দুগ্ধ বেচে দিয়ে সুরাপান করছে, সুরাপান। না, হ্যাঁ লাইন। চোরকে ছাড়ো, কলিযুগে দেখবেন যারা চোর, যারা খুনি, একেবারে খাল্লাস। আর যারা নির্দোষ, তার হবে সাজা। চোরকে ছাড়ো, সাধুকে বাঁধো, মাকে করলে দাসী। ওমা, এখন অনেক বাড়িতে, বহু বেশিরভাগ বাড়িতে দেখবে মাকে দাসী বৃত্তি করাচ্ছে। মাকে করে দাসী, আর ধন্য করি যুগ তেরা তামাশা, দুঃখ লাগে আর হাসি। এবার মাকে পুড়িয়ে মারতে যাচ্ছে। মা বলে ছেলের হাতে মরবো কেন? এই তোর বিষয় আশয়, এই তোর সিন্ধুকের চাবি, এই নে দিয়ে। এবার তার চেতনা আসছে, বলে হায় হায় রে, আমি যদি ওই সন্ন্যাসীর দেওয়া যদি ফলটা আমি গ্রহণ করতাম, তাহলে গোকর্ণের মতো সন্তানকে আমি গর্ভে পেতাম, তাহলে আমি রত্নগর্ভা হতাম। আমার নিজের দোষে আমি নিজে আজকে মরলাম। কি গো, তাই বলছে না? কি বলছি? বলে ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। কি গো, জাতি কলটা আড়া আছে। যে যার ইচ্ছায় পড়েছে। বলে ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইন্দুর মারা কল মাঝারে। ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ওরে কেউ করে ফেলাই না টেনে, কেউ কার ফিরাই ট্রেনে। ওরে আপনি চাই পড়েছে রে পড়েছে। ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ওমা, শুধু ওই ধন্দুলির ইন্দুর মারা কল নয়, এই সকলেই ওই কলে পড়ব। যদি আগে থেকে সচেতন আমরা না হই,
তাহলে কিন্তু আমরা সবাই ওই জাতা কলে আমরা পড়ে মরব। তাহলে আমাদের কি করতে হবে ভেবে আগে দেখতে হবে। আর যখন আমি গান ধরতে যাচ্ছি, হ্যাঁ আপনি স্কেলে ধরে রাখুন শুধু। রাধে রাধে। তাহলে কি বলা হচ্ছে না, ওই যে জাতা কলে আমরা সকলেই একদিন মরব। সময় থাকতে কি করতে হবে না, সময় থাকতে সচেতন হতে হবে। প্রায়শ্চিত্ত কাকে বলে? ধুন্দুরি বলে। আর উপায় নাই, আমার নিজের প্রায়শ্চিত্ত নিজেকে করতে হবে। তোর বাবা যখন ওই পথে গেছে, আমাকে যেতে হবে। এই বলে তিনি কি করলেন, ছুটে ছুটে গিয়ে দেখলো একটি পথমধ্যে মানে বিরাট কুয়ো তৈরি আছে। কুয়ো জল তোলা হয়। ও কি করলো বলে না, আর আমি আমার বেঁচে থেকে লাভ নেই। এই বলে ভগবানকে জানাচ্ছে, বলে যদি আমি ফলটা গ্রহণ করতাম তাহলে আমি ওই গোকর্ণকে গর্ভে পেয়ে আমি রত্নগর্ভা হতাম। আমার নিজের দোষে। হে ভগবান, আমি কিন্তু তোমাকে অপরাধী করি না, আমার এই মৃত্যুর কারণ আমি, তুমি আমাকে কৃপা করো। এই বলে ঝাঁপ দিলেন কুয়োতে। তাহলে বাবা চলে গেল, মা চলে গেল, আর ধন্দুকারী এবার রমরমা পাঁচটি বেশ্যা বলে যা বিষয় আশয় আছে, ধন্দুকারীকে যদি মারতে পারি তাহলে এই সব বিষয় সম্পত্তি সব পেয়ে যাব। এই বলে ধন্দুকারীকে একদিন মেরে দিলেন। মশাল জেলে মুখের ভিতরে প্রবেশ করিয়ে মেরে দিলেন। বিচার হবে কি গো, ধন্দুকারীর হবে না আমার হবে? আপনাদের হবে। কেউ ফাঁক যাবে না। তাহলে কি হবে? রইলাম শেষ বিচারের আশায়, রইলাম বিচারের আশায়, রইলাম শেষ 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 বিচারের আশায়। আচ্ছা মা, বিচার কার হবে না হাত তুলুন। কার বিচার হবে না হাত তুলুন। ও মা, আমি ভাবছি আমার হবে না, হাত তুলবো। দেখিনি সবাই হাত তুলে না। কারো ফাঁক নেই, সবাইয়ের বিচার হবে। যমদূত তুলু ধরে দাঁড়িয়ে আছে, মানে আর যমরাজ রাজ সিংহাসনে বসে আছে। যমরাজ ধর্মরাজ, আর তুলুটা দেখবেন এখন জজ যেখানে বিচার করে সেখানে কি আছে? দাঁড়িপাল্লা আছে কি গো, আছে না নেই? তবে কোনোদিন কোর্টে যাই না, তবে সিনেমাতেও দেখা যায় যে ওই কোর্টে যখন বিচার হয় তার একজন দাঁড়িয়ে আছে। ওইটার নাম কি জানেন? দাড়িটার নাম মহাভারতে লেখা আছে তুলু। তুলু তুলু মানে দাড়ি। পাপ পুণ্য বিচার হবে, কে কতটা পাপ করেছে আর কে কতটা পুণ্য করেছে। এই জন্য বলছে রইলাম শেষ বিচারের আশায়। বিচারটা করে দেখা যদি যায় সারা জীবন আমি পুণ্য করেছি, মাত্র এক দণ্ড পাপ করেছি, তাহলে কোনটা আগে নেব? ধর্মরাজ বলছে বলো আগে পাপের ভাগ নেবে না আগে পুণ্যের ভাগ নেবে? বলে আমার কতটা পাপ আর কতটা পুণ্য? না, বলে তোমার 100-র মধ্যে 99 তোমার পুণ্য আর একমাত্র পাপ। কি গো, তাহলে আগে আমরা কোনটা নেব বলো বাবু?
আমার ওই বাবু বসে আছে, বলো আগে কোনটা নেব? আমরা কিন্তু খুব লোভী, কলিযুগের মানুষ। হ্যাঁ, যুগটা হলো কলি, তাই হিসাব করে একটু চলি। কেন না আমরা ভালো চাই, ভালো চাই, ভালো চাই, ভালো চাই, মন্দ দিকে দেখি নাই, ভালো চাই, ভালো চাই, মন্দ দিকে দেখি নাই, ভালো চাই, ভালো চাই। বাবা ওই মহাভারত শান্তি পর্বতে লেখা আছে ধর্মশীল ধনুর্ধ্বজ ব্রাহ্মণ। দেখবেন শান্তি পর্বতে লেখা আছে তার পাপ ছিল 99, পুণ্য ছিল 99। সে বলে ধর্মরাজ আমি আগে পাপের ভাগটা নিতে চাই। মানে যদি আমি পাপের ভাগটা নিয়ে নিই তাহলে আমাকে আর মনুষ্য জন্ম নিতে হবে না। আমি একবারে অবতার হয়ে আমি প্রভুর চরণে থাকব, আর যে আমাকে আসা যাওয়া করতে হবে না। তাহলে আমাদের বিচার হবে, যে যেমন কর্ম করে তেমনি ফল পায়, আর সর্বদুঃখ সুখ ভোগ করে জমপুরে যায়। তাহলে আমরা যে যা করি না কেন আমাদেরকে যেতে হবে জমপুরে। ওখানে কিন্তু হিসেব হবে, বিচার হবে। বিচার করে কে কেমন কর্ম করেছি তার ফল পাবো। যদি সুকর্ম করি সুফল পাবো, আর কুকর্ম যদি করি আমরা কুফল লাভ করব। তাই যাক, তাহলে ওই ধুন্ধুকারী কি হলো? তার পাপ পুণ্যের বিচার করে সে হলো পেতজনি প্রাপ্ত হলেন। এখন পেতজনি হয়ে ঘুরছেন। আর এখানে গোকর্ণ লোকের মুখে শুনতে পেল যে ওর বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে। সকলকে গয়া ধামে গিয়ে বিষ্ণুর শ্রীপাদ পদ্মে পিণ্ডদান করে এলেন। কি গো, পিণ্ডদান করলে উদ্ধার হবে তো? গয়াসুরের বাবার নামটা কি? ও বাহ! ত্রিপুরাসুর কেন নাম হলো? আচ্ছা, মহাদেবের নাম ত্রিপুরারি কেন হলো? মহাদেবের নাম ত্রিপুরারি কেন হলো? ওই যে বলে না, পঞ্চমুখী রাম নাম করেন ত্রিপুরারি, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করুণ কৃপা করুণা সাগর, জয় জয়। বাহ, খুব সুন্দর। তাহলে ওই বলছে যে পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি। ওই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, গয়াসুরের বাবাকে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন বলে তার নাম হলো ত্রিপুরারি। নিতাই গৌর প্রেমান। হরি আপনার কথা হলো যথাযোগ্য। তাই যাই হোক, এবার কি হলো না, ওই মনে মনে চিন্তা করলেন যে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলে এরা সকলেই উদ্ধার হয়ে যাবে। পিণ্ডদান করে এলেন, বাবা মা উদ্ধার হয়ে গেল, কিন্তু দাদা ধুন্ধুকারী উদ্ধার হলো না, পেতজনি প্রাপ্ত হলো। গোকর্ণ চিন্তা করলো বহুদিন তো কেটে গেল, তো একবার বাবার পুরনো ভিটাটা দেখে আসি। সন্ন্যাসীর কর্ম একবার যদি ঘর থেকে বেরিয়ে যায় আর ঘরে ঢোকা যাবে না। এই বলে তিনি কি করেছেন, বাবার ভিটাতে গিয়ে বাড়িতে যায় না, সেই একটু দূরে ওই উত্তরীটা পেতে, ওড়নাটা পেতে নামের মালায় জপ করছে। রাত্রিতে ওই পেত মানে ধুন্ধুকারী দাদা সে এসে বিদ্যুতের ন্যায় কঙ্কাল রূপে নাচছে। নামের মালায় জপ করতে করতে গোকর্ণ বলে, কে তুমি? বলতে পারছে না। কুণ্ডলের জল নিয়ে যেই না মন্ত্রপুত করে ছড়িয়ে দিলেন, এবার বাক শক্তি পেলেন। বলে, ওরে গোকর্ণ, আমি তোর দাদা, নাম ধুন্ধুকারী।
বলি দাদা, আরে তুমি পেতজনি প্রাপ্ত হয়েছো কেন? বলে গয়ায় তোমার নামে আমি পিণ্ড দিয়ে এলাম। বলে শত গয়াতে পিণ্ড দিলেও আমি মুক্তি পাবো না, আমি যে পাপ করেছি। তো জানিস ভাই, একটা অন্য কিছু উপায় বের কর। বলে কি উপায় বের করি? ঠিক আছে, তুমি এখন যাও, আমি যেখান থেকে তুমি এসেছো তোমার সেই স্থানে যাও, আমি রাত্রিটা চিন্তা করে দেখি। এই বলে নামের বেলায় জপ করছে, রাত্রিতে কোনো উপায় পেলেন না। ভোরবেলা ওই গোকর্ণকে দেখতে পাড়া প্রতিবাসী যেই না দেখছে গোকর্ণকে, সবাই মিলে শঙ্করধ্বনি করলেন। ও মা, আপনারা একটু উলুধ্বনি করুন। ওমা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আজি জয় ধ্বনি দিল বারে বারে, জয় ধ্বনি দিল বারে বারে, ওগো জয় ধ্বনি দিল বারে বারে। তারা জয় ধ্বনি দিল বারে বারে। ওমা, যেই না সন্ন্যাসীকে দেখেছে, গোকর্ণকে দেখেছে, এবার সকলেই জয়ধ্বনি। ব্রাহ্মণ বংশে যেন উন্মাদ হয়ে গেল। বলে এতদিন পরে গোকর্ণ ফিরে এসেছে। বৃদ্ধ যারা হয়ে গেছে এসে বলে দাদু ভালো তো? বলে আমার দেহটা ভালো, কিন্তু আমার মনটা ভালো নয়। কি বাবা, এই কথাটা কে বলেছিল বলুন তো? যখন গৌরাঙ্গ সুন্দর নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিলেন, হরিদাসের নির্জানে সেখানে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে কি বলেছিলেন? মহাপ্রভু বলেছিলেন, হরিদাস ঠাকুর তুমি ভালো আছো তো? তখন তিনি কি বলেছিলেন? আমার দেহটা ভালো, কিন্তু মনটা ভালো নয়। আমি 3 লক্ষ নাম জপ করতাম, এখন আমার জপ কমে গেছে, এই জন্য আমার মন বড় অশুদ্ধি, এই জন্য মনটা আমার ভালো নয়। মহাপ্রভু বলে আরে বৃদ্ধ হয়ে গেলে আর অত বেশি সময় গুনে গুনে 3 লক্ষ নাম করতে হবে না। হরিদাস ঠাকুর বলে আমাকে পরীক্ষা করছেন, যদি 3 লক্ষ নাম না করতাম তাহলে আপনার মতো অকলঙ্ক গৌরাঙ্গ সুন্দর আমার কাছে কি ছুটে আসতো? প্রভু আপনি আমাকে পরীক্ষা করছেন, বলে এবার আমাকে আশীর্বাদ করুন। তখনই বলেছিল, অচিরেই কৃষ্ণ তোমারে করিবেন কৃপা। আর আমরা আশীর্বাদ করার জন্য কি করি মা বাবা? হাতটা বাড়িয়ে দিই, ভুল। নিজেতে আচরি ধর্ম, অপরে শিখায়। মহাপ্রভু বললেন অচিরেই কৃষ্ণ তোমারে করিবেন কৃপা। জাগার বাড়াবো না। এবার কি করলেন উনি? কি করলেন? বলছে আমার মন বড় খারাপ। তখন বৃদ্ধ ব্রাহ্মণরা বলছে কি হয়েছে? বলে আমার দাদা ধন্দুকারী পেতজনি প্রাপ্ত হয়েছে, তার মুক্তির জন্য একটা উপায় খুঁজে পাচ্ছি না। বলে পিণ্ড দান করলে তো হয়ে যাবে। বলে পিণ্ড দান করে এসেছি, ওই বিষ্ণু শ্রীপাদ পদ্মে পিণ্ড দান করে এসেছি, তাতেও মুক্তি হয় না। একজন বৃদ্ধ বাবা এসে বলে উপায় আছে। বলে কে বলতে পারে? সে উপায়টা কি বলে দিন। তখন বলে একমাত্র উপায়টা বলে দিতে পারে সূর্যদেব। এই বলে গোকর্ণ সূর্যের স্তব করলেন। আর যেই না সূর্যের স্তব করলেন, তার গতিরুদ্ধ করলেন। সূর্যদেব বললেন বলো গোকর্ণ তোমার কি নিবেদন? না, বলে আমার দাদার মুক্তি। তখন বলে তোমার দাদার মুক্তি হবে যদি তুমি 7 দিন নিরপরাধে ভাগবত পারায়ণ করো, আর তোমার দাদা এক মনে যদি শ্রবণ করে, তাহলে মুক্তি সে পাবে গো, মুক্তি সে পাবে গো, মুক্তি
মুক্তি সে পাবে গো। মুক্তি সে পাবে গো। বলছে যদি 7 দিন ভাগবত পারায়ণ করা হয় তাহলে তোমার দাদা মুক্তি পাবে। এই বলে 7 দিন ভাগবত পারায়ণ করেছিলেন। এবার ভাগবত পারায়ণ করলে কি করতে হয়? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে। ও মা, কোথায় ছিলাম? হ্যাঁ, 7 দিন ভাগবত পারায়ণ হবে। এইগুলো অনেকে জানে না। আপনার গ্রামে কালকে জিজ্ঞাসা করবেন, অনেকে জানে না। কি জানেন? ভাগবত করলে একটা আসরে এমনি করে সেখানে গিয়ে ওই আসর করে দিয়েছে, সেখানে বসে পাঠ শুরু হয়ে যায়। কিন্তু যদি ভাগবত পারায়ণ হয় 7 দিন, চারিপাশে আরোপিল কদলির বৃক্ষ, চারিপাশে আর বিল কদলির বৃক্ষ, কিবা অপরূপ সবে মণিমাণিক্য, কিবা উপর সবে মণিমাণিক্য, ওগো পূর্ণমাসী যোগমায়া বসালে দক্ষিণে। পূর্ণমাসী যোগমায়া বসাল দক্ষিণে। ও মা, এটা কি জ্বলছে বলুন তো? আমার বাবু জ্বালিয়ে রেখে গেছে, এখনো জ্বলছে। ওগো সুবর্ণের প্রদীপ জ্বলে মঙ্গল কারণে। আরে সুবর্ণের প্রদীপ জ্বলে মঙ্গল কারণে। ওগো সুবর্ণের প্রদীপ জ্বলে মঙ্গল কারণে। আরে সুবর্ণের প্রদীপ জ্বলে মঙ্গল কারণে। এই দেখুন, চারপাশে 4টা বাঁশ পুঁতে, তারপরে তো আপনার কলা গাছ দেওয়া হয়। আচ্ছা, এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আর করব না। আচ্ছা দেখুন, এবার ওই যে চারিপাশে আরোপিল কদলির বৃক্ষ, এবারে মধ্যখানে যিনি গোকর্ণ তিনি বসবেন, ভাগবত পারায়ণ করবেন। এবার ভক্তরা তো আসর ঘেরে নিয়েছে, ঠেলায় না পড়লে বিড়াল। আচ্ছা, ঠেলায় কে পড়েছে বলুন তো? ঠেলায় পড়েছে ধন্ধকারী। কেন? বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করেও তার মুক্তি হয় না। সবাই আসর ঘেরে নিয়েছে। ওই যে চারপাশে 4টা মানে বাঁশ পোতা ছিল, তার নিচে একটা ছিদ্র। এখন ধন্ধুকারী বায়ু রূপে বলে বসার জায়গা তো আর নেই, এমন জায়গায় বসতে হবে নিরপরাধে যেন শোনা হয়। এই বলে সেই ছিদ্র দিয়ে ঢুকে গেছে। ঢুকে গিয়ে যেই না পাঠ করলো গোকর্ণ, প্রথম স্কন্ধ পাঠ হলো। ওই ওই বাঁশটার গাঁট ছিল 7টা। যেই না প্রথম দিন পাঠ হলো, একটা গাঁট ফটাস করে ফেটে গেল। নিতাই গৌর প্রেমানন্দ। হরি ও মা, 2 দিন পাঠ হলো, 2টো গাঁট ফেটে গেল। 3 দিন পাঠ হলো, 3টা গাঁট ফাটলো। 4 দিন, 5 দিন, 6 দিন, 6টা গাঁট ফেটে গেল। 7 দিন, যেই না শেষ দিন, দ্বাদশ স্কন্ধ পাঠ শেষ। এবার কি হলো না, ওই একটা গাঁট যে ছিল ফেটে গিয়ে ধন্ধুকারী বলি নাচিছে 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 ধন্ধকারী নাচিছে নাচিছে। সবাই তো আতঙ্ক, কঙ্কালের বেশে ধন্ধুকারী নাচছে। সবাই আতঙ্কে বলছে, হ্যাঁ, বলে এ তো পাপী ধন্ধুকারী, পাপী ধন্ধুকারী। আঙুল তুলে বলছে, সকল ভক্তকে বলছে, পাপী আপনারা, পাপী আমি নয়। আরে তুই যে পাপ করে গেছিস, তোর জন্য তোর বাবা মরল, তোর জন্য তোর মা মরল, তোর জন্য তোর ভাই সন্ন্যাসী হয়ে চলে গেল। বলে আমি পাপী নয়, পাপী আপনারা। আপনারা বসে থাকুন,
আর আমি 7 দিন ভাগবত পারায়ণ শুনে আমি কি পুণ্য করেছি ওই দেখো। দেখলো গোকর্ণ, তাকিয়ে দেখলো যে বিষ্ণুর দূত একটা পুষ্পরথ চালিয়ে নিয়ে আসছে। এখন ধন্দুকারী বলে তোমরা সকলেই পাপী, বলে আমি কেবল পুণ্যবাহান পুণ্যবান পূর্ণবান পূর্ণবান পুণ্যবাহান পুণ্যবান। পূর্ণবান পূর্ণবান। ওই চলে যাব কোথায়? বৈকুণ্ঠে। এই বলে গোকর্ণ বললেন, বলে এই একটাই পুষ্পরথ নিয়ে আসছো, তবে এতজন যাবে কি করে? বলে ওরা ভাগবত শোনে নাই, শোনে নাই। শোনে নাই শোনে নাই। ভাগবত শোনে নাই। কেন শোনে নাই? বলে ওরা নিরপরাধে কেউ শোনেনি, মানে দোয়া শিলা শুনেছে, একটু শুনেছে, আবার কথা বলেছে, আবার আন কথা বলেছে, কিন্তু ধন্দুকারী ঠেলায় পড়েছে। এই বলে ধন্দুকারী এক মনে শুনেছিল বলে সে চলে গেছে। গোকর্ণ বলে তাহলে কি উপায় হবে? না, বলে স্বয়ং নারায়ণ বলে দিয়েছে শ্রাবণ মাসে আবার ভাগবত পারায়ণ করো 7 দিন। যারা এক মনে শুনবে সবাই মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে। আবার শ্রাবণ মাসে হলো, তো এই ভগবান কেমন কৃপাময় দেখুন, ঠেলা এবার সবাই পড়েছে। এক মনে ভাগবত শ্রবণ করেছিল গোকর্ণের কাছে, তাই সবাই বৈকুণ্ঠে চড়ে একেবারে মানে রথে চড়ে বৈকুণ্ঠে গেলেন। আর যারা এই জীবজন্তু যারা শুনেছিল তারা রেশমির দ্বারায় তারা ভগবান আকর্ষণের দ্বারায় তুলে নিলেন। আর গোকর্ণকে ভগবান বিষ্ণুদেব তিনি নিজে এলেন, তিনি নিজে এসে তাকে একেবারে মানে কি বলা যেতে পারে বুকে করে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। হরে কৃষ্ণ। এখানেই বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে। সবাই মিলে একটু কীর্তন করব, তাই তো?